গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু বেরা দাস। রোজকারের মতন আজকের আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমে ঘুম থেকে উঠে তোমাদেরকে আমি আমার চোখ মুখগুলোকে দর্শন করালাম। দেখো কত গরমে চোখ মুখ ফুলে অবস্থা খারাপ। এরপর রান্নাঘরে ঢুকে পড়েছি, সকালের বাসি কাজ ছেড়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। কারণ কি করব সেটা ভাবছিলাম, তার মধ্যে বটি আলু নিয়ে বসে গেছি। কারণ বরমশাই বললো যে পান্তা জল ঢালা ভাত আছে, মানে পান্তা ভাত আছে, তাহলে একটু আলু ভেজে দাও, আলু ভাজা দিয়েই আমি ভাত খেয়ে কাজে চলে যাব। আমি বললাম তাহলে চলো আলুগুলোকে কুচিয়ে নিই। তা বসে বসে প্রথমে আলুগুলোকে কুচালাম, কুচিয়ে আবার আলু ভাজাও বসিয়ে দিলাম। কারণ আলু ভাজা করতে আবার টাইম লাগবে, ওই জন্য আমি ভাবলাম না আলু ভাজাটা করেই ফেলি। তা আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওদিকে আবার সাদা আলুর তরকারির জন্য আলুও কুচিয়ে ফেললাম, যেহেতু শ্বশুরমশাই রুটি দিয়ে সাদা আলুর তরকারি খাবে, সেই কারণে ওই আলুটাকে কুচিয়ে ফেললাম। তা কুচিয়ে ফেলা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলু ভাজা নামিয়ে পটাকসে একটু চা করে নিলাম, কারণ সকালবেলা উঠে মাথা ধরেছে, একটু চা না খেলে হয় বলো? এই দেখো তোমাদেরকে উঠে চাটা দেখালাম, বাট চা করাটা আজকে আর দেখাতে পারলাম না। চা নিয়ে চলে গেলাম রান্নাঘরের বাইরে। এবারে চাটা করে এসে এবারে ভাবছি চাটা খেয়ে নিয়ে এবারে সাদা আলুর তরকারিটা বসিয়ে দেবো। তো বসে পটাকসে চাটা খেয়ে কোনো রকমে উঠে চলে গেলাম সাদা আলুর তরকারি বসাতে, কারণ শ্বশুরমশাই রুটি খাবার টাইম হয়ে গেছে, সেই জন্য সাদা আলুর তরকারিটা বসিয়ে দিলাম। এবার সাদা আলুর তরকারিটা হচ্ছে, সেই সময় আমি আবার একটু ভিডিও করে নিলাম, কারণ তোমাদেরকে দেখাতে হবে। সেই কারণে দেখালাম যে সাদা আলুর তরকারি খুন্তি কীভাবে নাচছে। তা সেইভাবে সাদা আলুর তরকারি আমার বসে গেছে। এই দিকে আবার ঘরে চলে এলাম, কারণ ঘরে কিছু কাজ ছিল। ঘরে গিয়ে দেখি নিচে কত জামা কাপড় পরে আছে। আমার তো মাথা খারাপ, জামা কাপড়গুলোকে পটাকসে তুললাম, তুলে পটাকসে নিয়ে গিয়ে ফেললাম বাথরুমে। এবারে বাথরুমে ফেলে সেইগুলোকে আমি আর দেরি না করে ভিজিয়েও ফেললাম, কারণ একটু এত নোংরা জামা কাপড়গুলো নোংরা ছাড়তে তো একটু টাইম লাগবে বলো। এর মধ্যে এবারে ভাবছি ঘরগুলোকে আজকে একটু সার্ফ দিয়ে মুছবো। সেই জন্য মুছতে গেলে তো নোংরার উপরে মুছতে পারবো না, তা ভাবলাম ঘরগুলোকে আগে একটু ঝেঁটিয়ে নিই। এই দেখেছো, দেখো ঘরগুলোর মধ্যে মুড়ি খেয়েছে কীরকম করে ফেলে রেখেছে। তা ঘর ঝাড় দেওয়ার আগে আমি ভাবলাম বিছানাগুলো পটাকসে গুছিয়ে নিই। এই যে আমি যেই ঘরটাতে শুয়েছিলাম সেই ঘরে বিছানাটাকে গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করেই এবারে বরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ সে বেরোবে কাজে, লেট করে তো আর কোনো লাভ আছে বলো। এবার তাকে খেতে দিয়ে মেয়ে দুটো দেখি উঠে বসে আছে। আমি না, মেয়ে দুটোকে এবার ব্রাশ করিয়ে রেডি করে দিই। দেখো দুজনে চোখ ডলতে ডলতে উঠে বসে আছে, দুই নয়নের মণির মতন। মেয়ে দুটোকে ব্রাশ করিয়ে দিয়ে আমি চলে গেলাম বর যেই ঘরটাতে শুয়েছে সেই ঘরটা বিছানা তুলতে। বিছানাটা পটাকসে ক্লিন করে নিয়ে এবার দেখো ঘর দৌড়ের কী অবস্থা, এগুলোকে তো গোছাতে হবে, আলনা ফালনাগুলোর কী অবস্থা। তা ভাবলাম মেয়েদের ব্রাশ করিয়ে নিয়ে আগে পড়তে বসিয়ে নিই। তা দুজনেই ডাইনিং টেবিলের ওপরে বই খুলে বসে গেছে, যেহেতু কালকের ইংলিশ 1 এক্সাম, তাই দুজনে রিডিং পড়তে শুরু করে দিয়েছে। তা পড়ুক, আমি বললাম থাক, পড়তে বসেছে পড়ে নিক। আমি ততক্ষণে জলের মধ্যে সার্ফ নিয়ে মপ নিয়ে নেমে পড়লাম। তার মধ্যে ঘর ঝাড় দেবো আমার কমপ্লিট হয়ে গেছে। পটাকসে আমি মপ চোবালাম, সার্ফ জল দিয়ে ঘরগুলোকে মুছলাম, কারণ অনেক দিন সার্ফ দিয়ে মোছা হয়নি। তা মোছানো কমপ্লিটও হয়ে গেছে। কমপ্লিট করে মুড়ি আর আলু ভাজা নিয়ে বসে গেলাম মেয়েগুলোকে খাওয়াতে, কারণ অনেক বেলা হয়ে গেছে। আমি বললাম চল তোদেরকে খাইয়ে নিই, তারপর তোদেরকে লিখতে দেবো, আগে খেয়ে নে তারপরে যা করার করবি। এই বলে বসে গেলাম। আর সকালবেলায় তো এত রিচ খাবার বলতে গেলে পাস্তা ম্যাগি ফ্যাগি দিই না, কারণ গরমের মধ্যে বড়টার অলরেডি ডিহাইড্রেশন হয়ে গেছে। সেই কারণেই আমি জল মুড়ি আর একটু আলু ভাজা দিয়ে দিলাম। তা দুজনে মিলে এই দেখো আবার কি বলছিল, আমি ওটা মিউট করে দিয়েছি, জানি না কি বলছিল। এই যে আমি বললাম বই খাতাটা রেখে দাও, রেখে দিয়ে আগে খেয়ে নাও, তারপরে তোমরা পড়াশোনা করবে। তা এই যে ছোটোটা বড়োটা আবার দৌড়ে বেড়াচ্ছে, বলছে আবার। তার মধ্যে খাইয়ে দিয়েছি আমি, খেয়ে দিয়ে আমি নিজে আলু ভাজা আবার একটু পান্তা কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি, কারণ আমারও পেয়ে গেছে খিদা। এত কাজ করতে করতে খিদা পাবে না সকাল থেকে উঠে দৌড়াতে, সেই জন্য আমি বললাম ওয়াও কি টেস্টি খেতে, হেভি লাগে আমার পান্তা খেতে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাবার পর এবারে আমি চলে গেলাম, মা মাথায় মধ্যে দেবে মেথি চাল তারপরে হচ্ছে কারি পাতা, এগুলোকে বলে একটু পেস্ট করে দে না। আমি বললাম ঠিক আছে যাই। এগুলোকে আবার মিক্সিটাকে রেখেছি হচ্ছে দাদার ঘরে, আমার ভাসুরের ঘরে, কারণ আমার শ্বশুর তো মিক্সির আওয়াজ পছন্দ করে না, সেই জন্য মিক্সিতে পটাক সই করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেবার পর এবারে আমি আবার এটাকে নিয়ে চলে গেলাম রান্নাঘরের কাছে, কারণ ওখানে শাক পড়ে আছে, শাক বাছতে হবে
আমাকে, দেখো শ্বশুর কত শাক অলরেডি বাজার থেকে নিয়ে চলে এসেছে। শাশুড়ি তো আনাজ করতে বসে গেছে। শাশুড়ি বলছে আমি আনাজ করতেছি, তুই শাকটা বেছে শাকটা আমাকে কুচিয়ে দে, আমি এদিকে শাকটা ভাজা বসিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে দাও। এবারে মেয়েও আমার সাথে সাথে লেগে গেছে, ছোটোটা ওই দেখো লিখছে, বড়োটা দেখো শাক নিয়ে বসে গেছে আমার সাথে, শাক বাছবে। আমি বললাম ঠিক আছে চলো। এই যে আমি এবার শাকটাকে বেছে ভালো করে শাকটাকে কুচি কুচি করে নিলাম। এই যে শাকটাকে আমি ভালো করে কুচিয়ে নিলাম, কারণ শাকটা আমি কুচিয়েছি, মেয়ে আবার দেখিয়েছে, দেখেছো? দেখো কি বলবো, শাক কোচানো কমপ্লিট হয়েছে। তাই আমি বললাম পাখিগুলোকে আজকে স্নান করাবো। স্নান তো আর করাতে পারলাম না, কারণ পাখিগুলো তো নোংরা হয়ে গেছে প্রচুর, ওদের বস্তা ফস্তাগুলোকে চেঞ্জ করে দিলাম। আমি বললাম চলো বস্তাগুলোকে চেঞ্জ করে দিই, এত নোংরা করে রেখেছে। খাঁচার ভেতরে দেখি ওই যে দেখতে পাচ্ছ ওই ডাব্বার ভেতরে দেখি 2টো ডিম, তাহলে কী করে স্নান করাবো বলো? ডিমের গায়ে তো জল পড়ে যাবে, সে আর করতে গিয়েও আর করালাম না, ছাদে নিয়ে এসেছিলাম করানোর জন্য। তারপরে আমি দেখলাম, দেখার পর আর করাইনি, করিয়ে ওই বস্তা ফস্তাগুলোকে বার করেছি, বার করে সব ক্লিন করেছি। এই যে সব নোংরা করে রেখে দিয়েছে ফিংসগুলো, এই যে জাস্ট ছিটা 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 দিয়ে জল করে দিয়েছি। কী করবো, স্নান করাতে পারলাম না। ভেতরে দিকে 2টো ডিম মাটা বসে আছে, এবার হুড়মুড় করে জল ঢাললে যদি তাদের কোনো সমস্যা হয়ে যায়, এই কারণে। এবার পাখিগুলোকে আমরা যেইখানটাতে রাখি, মানে বলতে গেলে হচ্ছে আমাদের সিঁড়ির জায়গাটা, সেই জায়গাটা দেখেছো কী অবস্থা, খাবার ফেলে, তোমরা তো আর বুঝতে পারছো না। আমি আবার ওই জায়গাটা ভালো করে মুছলাম, মুছে এবারে পাখিগুলোর খাঁচার ভেতরে বস্তা ঢোকালাম আমি, কারণ বস্তাটা ঢুকিয়ে দিই তাদের সুবিধা হয় আমারও। এবারে বস্তাটাকে আস্তে আস্তে ঢোকাচ্ছি, এবার সেটা মেয়েকে বলেছি ভিডিও করার, আমার এবার ভয়ও লাগছে যাতে বেরিয়ে না যায়, কারণ দরজার ইয়েটা মুখটা দেখেছো তোমরা কত বড়। এবারে আমি কী করলাম, আমি বললাম না আস্তে 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 করি, যাতে ওরা বেরোতেও পারবে না, ওরাও ভয় পাচ্ছে যে কী করছে, হয়তো আমাদেরকে ধরতে আসছে। তা ওইভাবে করে দিলাম আস্তে আস্তে, দেখো সেট করে দিলাম, সেট করে দিয়ে এবার পাখিগুলোকে গুছিয়ে দিলাম। ওপরে ফিংসটাকে রাখি, ফিংসটার আর ভেতরে ঢোকাইনি, এত ছোটো খাঁচা তো সমস্যা হয়। তার মধ্যে আমার শ্বশুর আবার ঢুকিয়ে দিয়েছে, এদের মধ্যে এদের গরম লেগে গেছে, মা গো স্নান করিয়ে দাও গো। দুজনকে স্নান করিয়ে নিয়ে চলে এসছে। আজকে করানোটা আর দেখাতে পারিনি তোমাদেরকে, দেখো দুজন স্নান করে আয়নার সামনে অলরেডি দাঁড়িয়ে গেছে সাজুগুজু করার জন্য। ছোটোটা তাও এখন একটু সাজুগুজু করে না, গরমে পাগল হয়ে যায়, সেই নয় সাজুগুজুটা আর করে না। তার স্নান করানো কমপ্লিট পর আমি বললাম না আমি যাই করে আসি, এত কাঁচা আছে, কেচে কুচে স্নান করে চলেও এসেছি। আজকের আর ছাদটা তোমাদেরকে দেখিয়ে উঠতে পারিনি, কারণ ছাদে ছিল অত্যাধিক গরম, সে কারণে আমি বললাম যাক বাবা আর ক্যামেরা করতে হবে না, আগে জামা কাপড় মেলে আমি চলে আসি। এসে কাজ ফাজ করে এদিকে দেখি মেয়েরা হাতে খেতে বসে গেছে, কারণ বলে আমাদেরকে তোমাকে খাওয়াতে হবে না, আমরা নিজেরা হাতে খেয়ে নেবো। তা বড়োটা দেখেছো কত পরিষ্কার করে খেয়ে নিয়ে থালাটা আবার দেখাচ্ছে, দেখো মা কত পরিষ্কার করে আমার খাওয়া হয়ে গেছে। এবারে শাশুড়ি এদিকে ভাত নিয়ে এসছে, মা ভাত নিয়ে চলে এসছে। ভাতে ছিল আজকে মা শাক ভাজা, মাছ কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে আমের টক, ঠিক আছে, এই নিয়ে বসে গেছে। এবার চলো আমিও খেতে বসে গেলাম খাবার, কারণ গরমের সময় এগুলোই ঠিক আছে, হালকা ফুলকা খাবার। এই যে আমি তোমাদেরকে একটু বদন দেখিয়ে দিলাম আমার, চলো আমিও খেয়ে ফেয়ে নিলাম। খেয়ে ফেয়ে নিয়ে মেয়েগুলো একটু লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম। এসে তো এখন তো কত কাজ, প্রথমত একটু রিলস করতে হবে, তারপরে আবার কাজের সেই ফলো আপ কল করতে হবে। তাই ভাবলাম প্রথমে যাই একটুখানি করে নিই, রিলস করে নিই, রিলসের জন্য ড্রেসটা চেঞ্জ করে নিই। অনেক সময় চেঞ্জ করে করি, অনেক সময় করি না। দেখো আজকে একটু চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে চুল ফুলগুলো, মুখ ফেস টেসগুলো অনেক চেঞ্জ লাগছে আজকে। কুর্তি পরে চুলটাকে, হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করলাম, একটু লিপস্টিক পরলাম, একটু টিপ পরলাম, একটু কাজল পরলাম, করে টোরে রিলস করা কমপ্লিট করে এবারে চলে এলাম ছাদে। এবারে কি করব দেখো, ছাদে কালকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলো তো মা রেখে দিয়েছে, বলছে তুই বাসনগুলো একটু মেজে দিস। আমি আবার বাসন মাজতে চলে এলাম। এখন বাজে বিকেল 5টার সময় গাছে জল দেবো আর ঠাকুরের বাসনগুলো মাজবো। তো ফটাফট লেগে পড়লাম ঠাকুরের বাসনগুলো মাজতে। দেখো ঠাকুর, আর মেয়েদিকে আমার ছোটো মেয়েকে দেখো কী করে বেড়াচ্ছে, জল নিয়ে খেলে বেড়াচ্ছে, আর এদিকে এসে মাঝে মাঝে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে দিয়ে যাচ্ছে। তা আমি বকর বকর বন্ধ করে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘরে রেখে তোমাদেরকে দেখালাম। দেখো কত চকচকে করে আমি মেজেছি, তেঁতুল দিয়ে মাটি দিয়ে, ঠিক আছে। এবারে মাজা কমপ্লিট হয়ে যেতে আমি এবারে চলে গেলাম ঘরে, গিয়ে দুটো চুলটা বাঁধালাম। বড়োটা শুয়েছিল, বড়োটা চুল বাঁধাতে পারিনি, ছোটোটা চুলটা বাঁধিয়ে দিয়ে পড়তে বসিয়ে গেছি, যেহেতু কাল এক্সাম আর লেট করবো না। পড়াতেও এদিকে আমি বললাম না আটা মেখে নিই। আটাটা হচ্ছে ওই মিষ্টি আলুগুলো শ্বশুর নিয়ে এসেছিলো, সেদ্ধ করে দিয়েছে আমাকে শাশুড়ি বলে মিষ্টি আলু দিয়ে আটা মাখলে আটা খুব রুটি
ফ্রেন্ডস, সব কাজ শেষ করেই বসলাম, মানে সারা দিন সকাল থেকে উঠে যাবতীয় কাজ। চুলগুলো দেখছো পুরো ভূতের মতন হয়ে আছে, কেন বলো তো? কারণ সত্যি কথা বলতে চুলগুলো আছড়ানো ঠিকঠাক সময় পাইনি, মেয়েগুলোকে পড়ানোর জন্য মেয়েগুলোকে পড়ালাম, তারপরে আমি একটা অনলাইন জব করি, সেটাও আমাকে করতে হয়, সেটা একটা টার্গেট বেস কাজ, সেটা করলাম। করার পর তারপর তো ভিডিও রেডি করতে হয়, এডিট করতে হয়, ওগুলোকেও সব একার হাতে করতে হয়। সত্যি কথা বলতে এত কাজ করতে 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 আমি পাজল হয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা তোমরা দেখো এবং অবশ্যই তোমরা কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি না যে আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ, শুভরাত্রি, গুড নাইট।